এই আন্দোলন কিন্তু এখন আর কোনোভাবে শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়, যার যার নিজের ঘাড়ে দায়িত্ব তুলে নেন আপনারা। এই আন্দোলন এখন সারা বাংলাদেশের শিক্ষার্থী, শিক্ষকের, শ্রমজীবী, পেশাজীবী মানুষের। বাংলাদেশের মানুষ যদি, সাধারণ জনগণ যদি সিদ্ধান্ত দেয় যে আন্দোলন বন্ধ হবে, তাহলে শুধুমাত্র আন্দোলন বন্ধ হবে, এছাড়া আন্দোলন কোনোভাবে বন্ধ হওয়া সম্ভব নয়। গতকালকে আমাদের যারা সমন্বয়ক ছিল, সমন্বয়কদেরকে গোয়েন্দা সংস্থার লোক তুলে নিয়ে গেছে এবং এক এক করে কম বেশি সবাইকে নিয়ে গেছে। তবে এখন যারা এখন অবশিষ্ট ছিল তাদের মধ্যে কয়েকজনকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আপনারা এটা হয়তো দেখেছেন যে সমন্বয়কদেরকে ধরে, এবং তাদের কপালে যে বন্দুক ঠেকিয়ে মিথ্যা বিবৃতি, নাটকীয়ভাবে বিবৃতি দেওয়া হয়েছে, এটা একদম বোঝা গেছে স্পষ্ট। তাদের হচ্ছে গিয়ে যে বক্তব্যের ছবি বা ভিডিওগুলো ভাইরাল হয়েছে, আমরা সেগুলোতে দেখেছি। তো অন্যান্য সমন্বয়করাই বলছে যে যারা আমাদের মূল সমন্বয়ক যারা ছিল, যারা শুরু থেকে নেতৃত্ব দিয়ে এসেছে, তারা কোনোভাবেই, তারা বলে গেছেন যে কোনোভাবেই যেন আন্দোলনকে না থামানো হয়। যতক্ষণ পর্যন্ত 9 দফা বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন আন্দোলন না থামানো হয়। তো তারই প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে আজকে সকল শিক্ষার্থীরা আজকে তারা বিক্ষোভ সমাবেশ করেছিল যে অতি দ্রুত যেন হচ্ছে গিয়ে সমন্বয়ক যারা আছে, সমন্বয়ক সহ অন্যান্য যে সকল শিক্ষার্থীদেরকে একদম গণগ্রেফতার করা হয়েছে এবং তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদের উপর যেরকম মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং নির্যাতন করা হচ্ছে, তাদেরকে যেন অতি দ্রুত ছেড়ে দেওয়া হয়, এরকম কয়েকটি দাবি মিলে শিক্ষার্থীদেরকে কিন্তু শিক্ষার্থীরা আজকে গণবিক্ষোভ করেছিল, একদম বিক্ষোভ কর্মসূচি করেছিল। এবং তারা কিন্তু আজকে চেষ্টা করেছিল প্রেস ক্লাবে কেন্দ্রীয়ভাবে এসে বিবৃতি দেওয়ার, কিন্তু আমরা দেখেছি যে সেখানে আমরা সবাই মিলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু পুলিশ প্রশাসন এবং অন্যান্য বিভিন্ন বাহিনী যারা ছিল, সেই বাহিনীদের এত পরিমাণ হচ্ছে গিয়ে তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। এবং তারা যেভাবে ঢালাওভাবে যেই রাস্তার নাম ছিল, যে কোনোভাবে 1 থেকে 2 থেকে 3 জন হওয়া শুরু করেছিল, সাথে সাথে দেখা গেছে যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজকে কিন্তু অনেক শিক্ষার্থীকে সায়েন্স ল্যাব থেকে 14 জনকে গ্রেফতার করা হয়েছে, ইসিবি থেকে গ্রেফতার করা হয়েছে একজন সেনাবাহিনীর একজন কর্নেলের ছেলেকে। তো এরকম দেখা গেছে যে বা যারাই আমাদের আজকে সমন্বয়ক যারা ছিল তাদেরকে কিন্তু তুলে নেওয়া হয়েছে। এখন এই আন্দোলন কিন্তু এখন আর কোনোভাবে শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়, আপনাদেরকে মাথায় রাখতে হবে। তারা কিন্তু অলমোস্ট যারা সমন্বয়ক ছিল লাস্ট যারা বিবৃতি দিয়েছে, সেই সমন্বয়করা বলে দিয়েছে যে এখন সমন্বয়ক প্রত্যেকে যার যার নিজের ঘাড়ে দায়িত্ব তুলে নেন আপনারা। এই আন্দোলন এখন সারা বাংলাদেশের শিক্ষার্থীর, শিক্ষকের, শ্রমজীবী, পেশাজীবী মানুষের, ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা আছে সবার, এমনকি যেই সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন বাহিনীর কর্মকর্তা আছে যারা এই আন্দোলনে শিক্ষার্থীদের উপর বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তাদের সন্তানদের আন্দোলন কিন্তু এই আন্দোলন। সো আমি আপনাদেরকে এটুকুই বলতে চাই যে আমরা কিন্তু আমাদের আন্দোলন থামাচ্ছি না, আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের সমন্বয়ক যারা আছে তাদেরকে অ্যাট ফার্স্ট বের হতে দিতে হবে, তাদেরকে একদম নিরাপদে তাদেরকে ঘরে ফিরে দিতে হবে। এবং আমরা সবাই মিলে সমন্বয়করা একসাথে বসে সিদ্ধান্ত নেবে তারা কি করবে, তারা কি আন্দোলন টিকিয়ে রাখবে কি রাখবে না। আমার মনে হয় না তারা আন্দোলন কোনোভাবে প্রত্যাহার করবে বা তারা আন্দোলন থেকে ফিরে যাবে যতক্ষণ পর্যন্ত তাদের 9 দফা বাস্তবায়ন না হচ্ছে। এবং এটুকু আপনাদেরকে ইনশিওর করতে চাই, অতি দ্রুত সমন্বয়কদেরকে বাইরে নিয়ে আসা হোক, সমন্বয়করা সিদ্ধান্ত দেবে তারা কি আন্দোলন চালিয়ে যাবে কি যাবে না, এবং তারা সারা বাংলাদেশের মানুষকে বলবে যে তারা কি সিদ্ধান্ত নিয়েছে। এবং বাংলাদেশের মানুষ যদি, সাধারণ জনগণ যদি সিদ্ধান্ত দেয় যে আন্দোলন বন্ধ হবে, তাহলে শুধুমাত্র আন্দোলন বন্ধ হবে, এছাড়া আন্দোলন কোনোভাবে বন্ধ হওয়া সম্ভব নয়।